عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা তার নামে দরুদ পড়ে মিঠাও মনের প্রেম জালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উম্মতের জন্যে নবীজি রক্ত দিলেন জমিনে মোর নবীজির দন্দন শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित उलामाए किराम, उपस्थित सम्मानित मुसल्लियाने किराम, श्रद्धाभाजन मुरब्बियाने एजाम, प्राणप्रिय युवक तरुण भाईरा, स्नेहेर कषि काछा छोटो भाईरा, पर्दार आड़ालेर सम्मानिता मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुह। अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे असंख्य कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমআতে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে হায়াতে দিয়ে বাঁচিয়ে রেখে মনিবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সুস্থ শরীর নিয়ে মনিবের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য যথা সময়ের মধ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই মহব্বতের সহিত শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যুগে যুগে যে সমস্ত মুসলমান তাদের জীবনের সবচাইতে প্রিয় বস্তু জীবনটাকে আল্লাহ পাকের রাহে কোরবান করে দিয়েছেন, আজকের জুমআর শুরুতেই তাদের সকলের জন্য আল্লাহ পাকের দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছি, আমিন। আর তার মাগফিরাত কামনা করছি মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত এই মসজিদের যত মুসল্লি উপস্থিত হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে সাজদা করে আজকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য মন মাটি বুকি করে অন্ধকার কবরে শুয়ে আছেন, মসজিদ এলাকার যত মুসলমান বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। আমরা যারা জীবিত আছি এবং বিশ্বের যত মুসলমান ঈমান নিয়ে জীবিত আছেন, আল্লাহ তাআলা সকল মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করে নেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চরিত্র গঠন।
চরিত্র গঠন একজনের আদর্শে প্রত্যেক মুসলমান, প্রত্যেক ইমানদার নারী পুরুষ একজনকে গ্রহণ করবে। তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যেই রাসূলের সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই চরিত্রের সার্টিফিকেটটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাদের নবী। কার নবী? আমাদের নবী। বিশ্ব নবী বললে হবে না, শুধু আমাদের সকলের নবী। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের, উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তার আদর্শে চরিত্র গঠনের আলোচনা আসছে। নবীজির আদর্শে চরিত্র গঠন আমাদের। আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলি করি, প্রত্যেকটা কাজের মাঝে যদি আমি নবীজির আদর্শ খোঁজ করি, নবীজির আদর্শ, নবীজি এই কাজটা কিভাবে করতেন, আমি যদি নবীজির ওই আদর্শে ওই কাজটা করি, তাহলে আমাদের দুইটা লাভ। একটা হচ্ছে ওই কাজটাও সম্পূর্ণ হবে, আরেকটা হচ্ছে নবীজির আদর্শে অনুসরণ করার কারণে আমার ওই কাজটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমার কাজটা কি? আমার কাজটা ইবাদত হবে। প্রত্যেকটি কাজ করার আগে যদি আমার বিবেককে আমি বলি যে আমার এই কাজটা আমার নবী কিভাবে করছে, দৈনন্দিন প্রত্যেকটা কাজ মধ্যে নবীজির আদর্শ খুঁজে পাবো আমরা। এই আলোকে যদি আমরা আমাদের চরিত্রকে গঠন করতে পারি, তাহলে আমাদের চরিত্র হবে উন্নত চরিত্র। আর এই উন্নত চরিত্রের কারণে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আলোচনা করেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 17 বছর বয়সে একটি সংগঠনে যোগ দিয়েছেন, হিলফুল ফুজুল নামক সংগঠন। 17 বছর থেকে 40 বছর পর্যন্ত, ব্যবধান কয় বছর? 23 বছর। কত বছর? 17 থেকে 40 বছর পর্যন্ত নবীজি একটি সংগঠনের মাধ্যমে সমাজের যত কুসংস্কার, সমস্ত সমাজের যত অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম, সকল অত্যাচার জুলুম থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য, মানুষকে মুক্তি করার জন্য নবীজি ওই সংগঠনের মাধ্যমে অনেক চেষ্টা করেছেন। চেষ্টার কোনো তুলনা ছিল না, কিন্তু এরপরেও চেষ্টা করার পরেও সফলতা অর্জন করতে পারেননি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে পদার্পণ করলেন, মহান আল্লাহ তাআলার ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে আসলেন। ওহীর সূচনা হয়ে গেল। জিবরাইলের কাছে আসে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম যে আয়াতে কারিমা নিয়ে আসছেন, সূরাতুল আলাকের এই প্রথম 5টি আয়াত। ইকরা, হে নবী আপনি পড়ুন।
হে নবী আপনি পড়ুন। দেখেন এই আয়াত নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবীজির কাছে এই প্রথম আয়াতটা নামাজের আয়াত নিয়ে পাঠাইতে পারতেন। যেহেতু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইবাদতের ঈমান আনার পরেই সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা, সেটা হচ্ছে কি নামাজ। সেটা হচ্ছে কি ঈমানের পরেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা রাসূলকে নামাজের আয়াত নিয়ে প্রথমে পাঠাইতে পারতেন, রোজার আয়াত নিয়ে পাঠাইতে পারতেন, হজের জাকাতের আয়াত নিয়ে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রথম পাঠাইছেন পড়ার আয়াত নিয়ে। অথচ এই যে 40 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো কারো কাছে মক্তব মাদ্রাসায় মধ্যে লেখাপড়া করেন, সম্পূর্ণ নিরক্ষর একজন নবীর কাছে আল্লাহ তাআলা প্রথম আয়াত পাঠালেন, ইকরা, নবী পড়ুন। কিন্তু যদিও 40 বছর পর্যন্ত নবীজি কারো কাছে পড়তে হয় নাই, পড়ার জন্য যান নাই, কিন্তু তৎকালীন যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র, সুবহানাল্লাহ, যার মুখ দিয়ে হাসি তামাশার মাধ্যমেও আমরা অনেকে যত নিজেকে যত বুজুর্গ মনে করি, কিন্তু অনেকে দেখা যায় বন্ধু বান্ধবের সাথে যখন একত্রিত হয় হাসি তামাশার মাধ্যমে দুই একটা পয়সা কথা চলে আসে, মুখ দিয়া আসে না, হাসি তামাশার মাধ্যমে চলে আসে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা জবান দিয়ে যাররা পরিমাণ কোনো পয়সা কথা বের হয় নাই, সুবহানাল্লাহ, যাররা পরিমাণ কোনো পয়সা কথা যার মুখ দিয়ে বের হয় নাই। 40টি বছর যে সমাজের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন, যাদের হাতের উপর দিয়েই তারাই নবীজিকে বলেছেন যে আমাদের এই সমাজের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ থাকে, তাহলে ওই শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও নবীজির কাছে ওহী আসে নাই। যদি কোনো সত্যবাদী মানুষ থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো শ্রেষ্ঠ আমানতদার মানুষ থাকে মক্কার এই জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে, তাহলে সর্বশ্রেষ্ঠ আমানতদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যার চরিত্র সম্পর্কে তার সমাজের লোকজন দিয়েছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, প্রতারণা তার কারোর সাথে করেন নাই, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। আর ওই নবীর সার্টিফিকেট তারাই দিয়েছেন। বিভিন্ন গোত্রের মধ্যে যখন তাদের মতানৈক্য সৃষ্টি হতো, ঝগড়া বিবাদ লাগতো, আর এটা মীমাংসা করার জন্য তারা প্রথম সালিশ নিযুক্ত করতেন, যে প্রথম সালিশের প্রধান হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। নবীজি যদিও কোনো মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পান নাই, কিন্তু যারা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে বড় বড় ডিগ্রি অর্জন করেছে, তাদের উপরও নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্যারও সমাধান করে দিয়েছেন, সুবহানাল্লাহ, তাদের সমস্যারও সমাধান করে দিয়েছেন। এতভাবে যে কোনো সামান্য জিনিস নিয়ে তারা একে অপরের সাথে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুন খারাপি বছরের পর বছর লেগেই থাকতো। অথচ সামান্য একটা বিষয় ইস্যু, এই ইস্যুকে কেন্দ্র করে বছরকে পর বছর তারা মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুন খারাপি লেগে থাকতো। নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সমস্যার মক্কার জমিনের মধ্যে নবীজির নেতৃত্বে তিনি সমাধান করেছেন, সুবহানাল্লাহ। তখনও কিন্তু নবীজির উপর ওহী আসে নাই। কিন্তু যখন ওহীটা আসলো, এই আয়াতে কারিমাটা যখন আসলো নবীজির উপর, এই আয়াতে কারিমা নিয়ে যখন হেরা গুহে থেকে আসলেন, আসার পর নবীজির আহলে বাইতদেরকে ডাক দিলেন, তার আহালকে ডাক দিলেন, চাচাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন,
ও আমার চাচারা, ও আমার আহলে বাইত, ও আমার পরিবারের সদস্যরা, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য, তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু বাহিনী তাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের দিকে ওত পেতে বসে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? সকলেই নবীজির সেই প্রশ্নের জবাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি বলছো? এটা কেন বিশ্বাস করব না তোমার কথা? অবশ্যই অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ জীবনের 40টা বছর আমাদের মাঝেই তো তুমি কেটেছ। এই 40টা বছর তোমার মুখ থেকে আমরা কখনো একটা শব্দ মিথ্যা কথা শুনি নাই। জীবনে কোনোদিন কাউকে গালি দাও নাই, জীবনে কোনোদিন কারো আমানতের খেয়ানত করো নাই। তোমার প্রতি তো আমাদের ভালো ধারণাই আছে, তোমাকে তো আমরা ভালোভাবেই চিনি, কিন্তু অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাই হয় তাহলে ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কোনো অপরাধ করেছেন? কোনো গালি দিয়েছেন? কাউকে গালি দেন নাই, অপরাধও করেন নাই, শুধু এক আয়াতের দাওয়াতটা দিয়েছেন। দাওয়াত দিয়েছেন নবীজি। এই দাওয়াত ঘোষণা করার সাথে সাথেই নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবুল আহাব নিচ থেকে একটা পাথর নিয়ে চুড়ে মারলেন নবীজির চেহারা মোবারকে এবং বলছেন, মুহাম্মদ তুমি ধ্বংস হও। তুমি কি এই কথা বলার জন্য, এই কথা শোনানোর জন্য আমাদেরকে এখানে এনেছ? তুমি তো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। নবীজি অপরাধ তো করেন নাই। এর আগে তারাই স্বীকৃতি দিয়েছে, মুহাম্মদ তুমি তো সবচাইতে পবিত্র মানুষ, সত্যবাদী মানুষ, শ্রেষ্ঠ আমানতদার তুমি। কিন্তু নবীজি এই দাওয়াতটা যখন দিয়েছেন, দাওয়াতের সূচনাতেই নবীজির আপন চাচা সে আবুল আহাব বিরোধিতা শুরু করে দিয়েছে। শুধু বিরোধিতা করে নাই, নবীজির চেহারা মোবারকের উপর একটি পাথর নিক্ষেপ করেছে। সম্মানিত হাজরিন, তাই এই দাওয়াতের মধ্যে কি আছে? কেন তাদের পুরা শরীর জ্বলে উঠল? দাওয়াত শোনার সাথে সাথেই সেই কায়েমি স্বার্থবাদী যারা সমাজের নেতৃত্ব দিয়েছে তারা বুঝতে পেরেছে যে মুহাম্মদের এই দাওয়াত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই দাওয়াত যদি সবাই একের পর এক কবুল করতেই থাকেই, আস্তে আস্তে মুহাম্মদের দল বাড়ি হবে। বাড়ি হতে হতে এক পর্যায়ে আমাদের নেতৃত্ব আর আমাদের কাছে থাকবে না। আমাদের নেতৃত্ব আর আমাদের কাছে থাকবে না, আমাদের কর্তৃত্ব আমাদের কাছে থাকবে না। সুতরাং এখন থেকেই এই দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার দায়িত্ব আমাদের। সম্মানিত হাজরিন, যে নবীজির আদর্শের চরিত্র গঠনের কথা আজকের খুতবার আলোচনা, ওই নবীর আপনি আমি দৈনন্দিন যে কাজগুলি করি, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের পক্ষে সম্ভব নবীজির আদর্শের চরিত্র গঠন করা। এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা পরিবারের সন্তানদেরকে লালন পালন করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদেরকে লালন পালন করেছেন। কিভাবে করেছেন? আপনার সন্তান ছোটবেলা থেকে কিভাবে তাকে কি শিখাবেন, কিভাবে তাকে গঠন করবেন একজন আদর্শ সন্তান হিসাবে? যদি কোনো আদর্শ খুঁজতে হয়, ওই আদর্শ আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। দেখা যায় আমাদের অনেক সন্তানকে সন্তান যা চাই আমরা তাই দিই, সন্তানদেরকে যা চায় সন্তান তাই দিই, কিন্তু এর ক্ষতিকারক দিক নিয়ে আমরা একটু চিন্তা করি না। সন্তান যেভাবে চায় আমরা ওইভাবে সন্তানকে গড়ে তুলি না। তারা তো এখনো ছোট, কাঁচামাটি। আপনি এই কাঁচামাটিকে যেভাবে করবেন ওইভাবেই হবে।
এই জন্য দেখা যায় অনেক সন্তানের, যেমন চুল কাটা নিয়ে নবীজির আদর্শ আছে না নাই? চুল কাটা নিয়ে আদর্শ আছে না নাই? আমরা আমাদের সন্তানদেরকে চুল কাটার জন্য সেই সেলুনের মধ্যে নিয়ে যাই। অনেক মা, অনেক বাবা সেলুনের মধ্যে যখন সন্তানের চুল কাটার জন্য নিয়ে যায়, তখন নবীজির আদর্শের কথা আর খেয়াল থাকে না, গিয়ে বলে যে আমার সন্তানকে দুই পাশে দুইটা র্যাক দিয়ে দেন। মায় বলে, বাবাই বলে যে আমার সন্তান চুল কাটার পরে চুল ছোট ছোট করে কেটে দুই পাশে দুইটা র্যাক দিয়ে দেন। বলে না এরকম? বলে না? অনেক সন্তান বলে। তাহলে সন্তান কিভাবে আপনার এই সন্তান সুসন্তান হবে, আদর্শিক সন্তান হবে? এই সন্তানের তো কয়েকদিন ইয়াবা খরচ, গাঁজা করা হবে। পোশাক পরিচ্ছদ পরানোর ব্যাপারে নবীজির আদর্শ আছে না নাই? পোশাক পরিচ্ছদ, আপনার সন্তানকে আপনি পোশাক পরিধান করাবেন। কিভাবে করাবেন? মেয়েদের জন্য একরকম, ছেলেদের জন্য একরকম। আপনি যদি মনে করেন যে আমার সন্তানকে আমি দামি দামি পোশাক পরাবো, আপত্তি নাই, পরাবো, কিন্তু এই পোশাকের একটি নিয়ম, একটি পদ্ধতি, রাসূলের সুন্নাহ একটা পদ্ধতি আছে না নাই? আছে। ছোটবেলা থেকে যদি আপনার ছেলে সন্তানকে যদি টাকনুর উপরে, হাঁটুর নিচে, টাকনুর উপরে যদি আপনি এই পরানোর অভ্যস্ত করেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, তাহলে ওই সন্তান কখনো টাকনুর নিচে, বড় হওয়ার পরে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরবে না। হাঁটুর নিচে যদি হাঁটুর নিচে টাকনুর উপরে যদি আপনার সন্তানদেরকে আপনি লালন পালন করেন, এইরকম পোশাক পরিধান করে, আপনার সন্তান কখনো হাঁটুর উপরে পড়বে না, টাকনুর নিচে পড়বে না। আপনি এখান থেকে তাকে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনার পরিবার থেকে প্রশিক্ষণ হচ্ছে। এইভাবে সন্তানদেরকে আপনার টয়লেটে পরে, আমরা যাব প্রত্যেক দিন, টয়লেটে যাই, টয়লেটে আমরা যেতেই হয়, কিন্তু টয়লেটের মধ্যে আসা যাওয়ার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? বলেন আছে না নাই? দেখেন, যদি আদর্শ না মানি গুনাহ হবে না, কিন্তু সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়েছেন, আপনার জরুরতটা ছাড়া হয়েছে, কিন্তু আপনার এই সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন, নবীজির একটা আদর্শ অনুসরণ করেন নাই। কিন্তু এই টয়লেটে যাওয়ার মাধ্যমে যদি আপনি চিন্তা করেন আমার নবী কিভাবে গিয়েছেন, আগে কোন পা দিয়েছেন, বের হওয়ার সময় কোন পা দিয়েছেন, বসার সময় কিভাবে বাম পায়ের উপর ভর করে বসেছেন, এই চিন্তা যদি আমরা করতাম, তাহলে টয়লেটও সারা হতো, আমাদের জরুরতও সারা হতো, ইবাদত হতো। সুবহানাল্লাহ। কি হতো? ইবাদত হতো। নবীজির আদর্শ। আজকে নবীজির আমরা জন্ম নিয়ে ঈদে মিলাদুন নবী নিয়ে আমরা ব্যস্ত। দেখা যায় অনেক পরিবারের মধ্যে নবীজির আদর্শ নাই। আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে নবীজির আদর্শ, আপনার চেহারার মধ্যে, মুখের মধ্যে নবীজির আদর্শ। দেখা যায় অনেক বয়সের কারণে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, মুখের চামড়াগুলি বাজ হয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেকেই সেলুনের মধ্যে গিয়ে একেবারে ক্রিম শেফ দেন না। গত কয়েকদিন আগে একজন নেতা, যাকে বলা হয় কি দরবেশ বাবা বলা হয়েছে, কি ধোঁকাবাজি জাতির সাথে করেছে, কি ধোঁকাবাজি! দরবেশ বাবা নাম দিয়েছে, দরবেশ বাবা, কি দাড়ি, কি টুপি, এবং ওই তাদের একদল ইসলাম বিক্রেতাকারী, তাদের পক্ষের সাফাইকারী, আমরা অনেকে তাদেরকে আহলে হাদিস বলে জানি। তাদেরই একটা প্রোগ্রামের মধ্যে সে এত জঘন্য কথা বলেছে, তার ওই কথা বলার কারণে তার ঈমান পর্যন্ত চলে গেছে। লাস্ট মুহূর্তে দুর্নীতির দায়ভার এড়ানোর ক্ষেত্রে গিয়ে এমন কামান কামাইছে, দেখেন নাই সবাই? দেখেন নাই? ধর্মের বাবা এমন কামান কামাইছে, কামাইতে কামাইতে এরকম কামান আমরা আর দেখি নাই। তাইলে কি বোঝা যাচ্ছে যে চেহারা, মুখের মধ্যে বাজ পড়ে গিয়েছে, কিন্তু নবীর সুন্নত মুখের মধ্যে নাই। অথচ এই নবীর এই সুন্নতটা, আপনার কোনো সুন্নত, কোনো আমল কবরে যাওয়ার সময় দেখা যায় না। নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনি পড়ছেন না পড়ছেন কোনো নমুনা চেহারার মধ্যে নাই। আসেনি? আছে। রোজা রাখছেন, কিন্তু রোজার নমুনা এটা দেখা যায় না। হজ করেছেন, হজের নমুনা দেখা যায় না কবরে যাওয়ার সময়। কোনো আমল নাই, কিন্তু একটা আমল আপনি কবরে যাওয়ার সময় দেখা যায়। সেটা আমলটা কি? দাড়ির আমল। দাড়ির আমল।
আপনি একটু চিন্তা করেন, আপনি প্রত্যেক সপ্তাহে যে কেউ কেউ সপ্তাহে 2 বার এই যে ক্রিম শেভ করতেছেন, আপনি কি করতেছেন? মুখে বলতেছেন নবীজি ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা যদি বলি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, সবাই আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ যদি বলেন তোমাদের কাউকে আমি আল্লাহ ভালোবাসি না, আমরা যদি বলি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যদি বলেন আমি তোমাদের কাউকে ভালোবাসি না, বলেন আমাদের এই শত চিল্লানের মাধ্যমে কোন দাম আছে? এই কথার দাম আছে? আল্লাহ বলেন নবী যে হে নবী আপনি বলে দেন আপনার জাতিকে, আমরা উম্মতদেরকে বলে দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ? নবীজির, রাসূলের অনুসরণ করে। হে নবী আপনি বলে দেন আপনার জাতিদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেয়ে যায়, তাহলে তাদের লাভ কি হবে? ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহগুলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার আনুগত্য করে। কার আনুগত্য? নবীজির আনুগত্য করে, আপনার চরিত্রের মাধ্যমে তাদের চরিত্রকে যেন গঠন করে। সম্মানিত হাজির, আমাদের নির্দিষ্ট সময় হয়ে গেছে। আমরা এই মাসেই রাসূলের সেই সিরাতের আলোচনা আস্তে আস্তে শুনবো এবং আমাদের চরিত্রকে আমরা একটু সাজাবো, আমাদের জীবনটাকে সাজাবো, আমাদের পরিবার, আমাদের সমাজটাকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।